ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন শুদ ওজুদ আশত রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো জমিন। আমার প্রিয় পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করলাম, মানুষ পাঠাইলাম, আমি আমার প্রিয় পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার থেকে উত্তম, সবার থেকে ভালো চরিত্রের অধিকারী করে বানাইলাম। সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে আপনার আমার প্রিয় পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে সার্টিফিকেট দিলেন। ও বন্ধু জানো, যখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, আমার দয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়া বলেন, ওগো দয়ার মালিক, পৃথিবীর জমিনের মধ্যে কেন আপনি আপনার প্রতিনিধি প্রেরণ করতে চান? দয়ার মালিক বলেন, আমি পৃথিবীর জমিনের মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, কারণ তারা পৃথিবীর জমিনে গিয়ে আমি মালিকের তাসবিহ তাহলিল পাঠ করবে, আমি মালিকের গুণগান করবে, আমি মালিকের কুদরতি কদমের মধ্যে যখন আমার ওই প্রতিনিধিরা মানুষেরা সেজদায় লুটিয়ে পড়বে, আমি মালিকের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। সকলে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমার দয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, ও দয়ার মালিক, পৃথিবীর জমিনের মধ্যে আপনার প্রতিনিধি প্রেরণ করার প্রয়োজন নাই। আমরা ফেরেশতারা আপনি লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বানিয়েছেন, সর্বক্ষণ আপনার তাসবিহ তাহলিল পাঠ করে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আপনাদেরকে বানিয়েছেন, যারা আপনার রুকু সেজদার মধ্যে সর্বক্ষণ নিয়োজিত রয়েছে। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণ করেন, তাহলে তারা দুনিয়ার জমিনে গিয়ে ঝগড়া ফাসাদ করবে, আপনি মালিকের ইবাদত বন্দেগী করবে না। দয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা তোমরা শুনে নাও, আমি রব্বুল আলামিন যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। আমার দয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিন বড় আশা করে, বড় মোহাব্বত করে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা যাও, দুনিয়ার জমিন থেকে মাটি এনে আমার প্রতিনিধি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা শুরু করে দাও। ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়ার পর তাই করলো। আল্লাহ রব্বুল আলামিন লক্ষ্য করিয়া এই বিষয়গুলো, ফেরেশতারা যে প্রতিনিধি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করতেছেন, এটা খুব সুন্দরভাবে লক্ষ্য রাখতেছেন। এক পর্যায়ে দয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিন দেখেন ফেরেশতারা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটাকে বানাইবেন। আমার দয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা দাঁড়াও, যে আদম আমাকে আমি রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে যে কপাল দিয়ে সেজদা করবে, ওই কপালখানা আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতের মাধ্যমে বানাইব। ও বন্ধু জানো, এই কথা বলার উদ্দেশ্য একটাই, আমার দয়ার মালিক পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দরভাবে তার কুদরতি হাতের মাধ্যমে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরেও বন্ধু, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমার দয়ার মালিক, তোমার দয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিন কিন্তু বলেন নাই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন কিন্তু এটা বলেন নাই।
পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা কিন্তু বলেন নাই পয়গম্বর আদমকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই। কিন্তু আপনার আর আমার প্রিয় পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলেছেন? ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে উত্তম চরিত্রের অধিকারী করে কি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বানিয়েছি। সকলেই বলে সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার প্রিয় পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাও কি অত্যন্ত সুন্দর, অত্যন্ত কি ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু নমরুদের আগুনের মধ্যে ফেলেই পরীক্ষা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ বয়সে ৮৬ বছর বয়সের মধ্যে একটি সন্তান দান করেছিলেন। ওই সন্তানটার নাম কি? ওই সন্তানের নাম কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করলেন। সন্তান কি নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কি একটা নেককার সন্তান কি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান কি দান করলেন ৮৬ বছর বয়স। আপনার কি ৫ বছর যদি সন্তান কি না হয়, অনেক মানুষ কি হতাশ হয়ে যায়। আমার ব্রাহ্মণবাড়িয়ায় কি এক বন্ধু রয়েছে, ৪ বছর যাবৎ কি বিয়ে করেছে, ৪ বছর বিয়ে করেছে, সন্তান কি হচ্ছে না। এই জন্য কি তার সাথে প্রতিনিয়তই কি আমার কথাবার্তা হয়, সে কি একেবারেই কি হতাশ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক কান্নাকাটি কি করতেছে। কিছুদিন পূর্বে কি উমরায় গিয়েছিল, উমরায় গিয়ে যাওয়ার উদ্দেশ্যই কি এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি একটা সন্তান পাওয়া, সন্তান কি চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কি সন্তান দান করুক। সকলে বলে আমিন। তো এই ৩-৪ বছরে কি ৪ বছর হয়ে কি সে হতাশ হয়ে গিয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কি ৮৬ বছর পর্যন্ত কি সন্তানহীন, তাহলে তার মনের ভিতরে কি কেমন ব্যথা ছিল, তার কেমন কি কষ্ট ছিল। ওই ৮৬ বছর বয়সে যে সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কি প্রার্থনা করে নিয়ে আসলেন, তার প্রতি মহব্বত কম থাকবে না ভালো থাকবে, বেশি থাকবে? আল্লাহর প্রিয় পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ৮৬ বছর বয়সে একটা সন্তান দান করার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই সন্তানটাকে বনবাসে রেখে রাখার জন্য বললেন। আমার দয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু দেখেন তখন নাই, ওই প্রিয় পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য আদেশ করে দিলেন। আমার প্রিয় মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহ ওই ইসমাইল জবিউল্লাহকে কুরবানি করার জন্য ওই মিনার প্রান্তর পর্যন্ত নিয়ে গেলেন, ছুরি পর্যন্ত চালিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে পরীক্ষা করার পরেও কিন্তু আমার প্রিয় রব্বুল আলামিন ওই ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে বলেন নাই ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর জমিনের মধ্যে আমি আমার প্রিয় পয়গম্বর ইব্রাহিমকে উত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছি। ও বন্ধু জানো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে ধৈর্যের পরীক্ষা করেছিল যে তার সমস্ত শরীরটা আল্লাহ রাব্বুল আলামিন বুকের মাধ্যমে খাইয়ে ফেলেছিল। তার শরীর থেকে দুর্গন্ধ শুরু হয়ে গিয়েছিল। তার শরীরের ওই পচে যাওয়ার কারণে তার বিবিরা পর্যন্ত এক এক করে চলে যাওয়া শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোনো ব্যক্তি আসে না, কারণ দুর্গন্ধ। আল্লাহ রাব্বুল আলামিনের ওই জিকির থেকে তারপরেও কিন্তু ওই পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গাফেল হন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে বিমুখ হন নাই। তারপরেও রাব্বুল আলামিন এত পরিমাণে ধৈর্যের পরীক্ষা নেওয়ার পরও পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন নাই ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর জমিনের মধ্যে আমি আমার প্রিয় পয়গম্বর আইয়ুব
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছে। দয়ার মালিক আমার শুধু এইভাবেই বলেন নাই, আমার দয়ার মালিক এই সূরাতুল কলামের মধ্যে বলেছিলাম, রব্বুল আলামিন আমার বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন। আমার দয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিন আমার প্রিয় পয়গম্বর, আপনার প্রিয় পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক দিক দিয়ে সার্টিফিকেট দেওয়ার পূর্বে আমার দয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমি রব্বুল আলামিন এই আমার প্রিয় পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সার্টিফিকেট দেওয়ার পূর্বে একটি কলমের শপথ করলাম, কলমের কসম খাইলাম। ও বন্ধু জানো, ওই কলম কিন্তু তুমি আমি যেই কলম বাজারের মধ্যে দোকানের মধ্যে দেখতে পাই, সেই কলমের কসম কিন্তু রব্বুল আলামিন খান নাই। যেই কলমের মাধ্যমে কর্মকর্তারা, ওই দুর্নীতিবাজেরা, লুটতরাজেরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই বাংলার জমিন থেকে বিদেশের জমিনের মধ্যে পাচার করেছে, বিদেশের জমিনের মধ্যে দুর্নীতি করে পাঠিয়ে দিয়েছে, আমার দয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বর আমার মুহাম্মদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে, তার সার্টিফিকেট দেওয়ার ব্যাপারে কিন্তু এই কলমের কসম খান নাই। তাহলে কোন কলম? আমার দয়ার মালিক আবার এটা কোন কলমের কসম খাইল? মুফাসসিরিনে কেরামগণ বলেন, পৃথিবীর জমিন সৃষ্টি হওয়ারও অনেক বছর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন একটি কলম সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করার পর আমার দয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিন কলমকে আদেশ করলেন, ও কলম, পৃথিবীর জমিনের মধ্যে আসমানটা কেমন হবে তুমি লিখে ফেলো, জমিনটা কেমন হবে লেখো, ওই গাছগুলো কেমন হবে লেখো, কোন গাছের দৃশ্য, কোন গাছের পাতাগুলো কেমন হবে লেখো। পৃথিবীর জমিনের মধ্যে 2025 সালের মধ্যে কোন সকল ব্যক্তিরা জন্মগ্রহণ করবে তাদের নামগুলো লিখে ফেলো, কোন সকল ব্যক্তিরা 2025 সালের মধ্যে মৃত্যুবরণ করবে লেখো, কোন সকল ব্যক্তিরা 25 সালে জন্মগ্রহণ করার পর এই আজকের এই দিন পর্যন্ত হায়াত পাইবে লিখে ফেলো, কোন সকল ব্যক্তিরা পৃথিবীর জমিনের মধ্যে শুধু ছেলে সন্তানের বাবা থাকবে লিখো, কোন সকল ব্যক্তিরা পৃথিবীর জমিনের মধ্যে নিঃসন্তান থাকবে, সন্তানহীন থাকবে, সন্তান থাকবে না। তুমি কলম লিখে ফেলো। আমার দয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিন মোট কথা পৃথিবীর জমিনের মধ্যে এই কুল কায়নাতের মাঝে যা কিছু হবে, যা কিছু ঘটবে, সব কিছুই যেই কলমের মাধ্যমে লিখলো, যেই কলমের মাধ্যমে লিপিবদ্ধ করলো, ওই কলমটা কি মূল্যবান, দামি নাকি কম দামি? ওই কলমটা কি দামি নাকি কম দামি? আওয়াজ দিয়ে বলুন। অবশ্যই কিন্তু দামি। আমার দয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিন এই দামি পয়গম্বরের ব্যাপারে সার্টিফিকেট দেওয়ার পূর্বে আমার দয়ার মালিক আল্লাহ তাআলা একটা ছোট ওই কম দামি জিনিসের কসম খাইলেন না। আমার দয়ার মালিক এই পৃথিবীর জমিন লেখার জন্যে যেই কলমটা লিপিবদ্ধ করেছিলেন, যেই কলমটা আমার দয়ার মালিক সিলেক্ট করেছিলেন, ওই কলমটা আল্লাহ রব্বুল আলামিন ওই কলমটার কসম খেয়ে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।